চেয়ার্স বন্ধুগণ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও সবাইকে জানাই হ্যাপি হোলি। আর কেমন কাটিয়েছেন হ্যাপি হোলিটা? আমি তো খুব মজা করেছি, খুবই হ্যাপি কাটিয়েছি হোলিটা। তারপর আজকে হচ্ছে হোলির পরের দিন। আজ আমি এসেছি সহেলির সাথে, সহেলির পিসির বাড়িতে, মানে আমাদের বাপ্পা দাদা আর বাচ্চু দাদার বাড়িতে। এখন এখান থেকে সবাই হোল্লা পার্টি, সবাই মিলে আবার যাব 58 গেটে হোল্লা করতে, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তাহলে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন, কন্টিনিউ। রোল হয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে, দারুণ দারুণ। এই যে সহেলি, চিয়ার্স। এটা কিন্তু স্প্রাইট, হ্যাঁ স্প্রাইট। কি ভালো লাগছে, খুব সুন্দর, দারুণ। আপনাদেরকে আর অনেক কিছু দেখায়। এই যে ছোট্ট একটা গাছে কি সুন্দর আম হয়েছে, এখানে একটা, ও এখানেও একটা আম গাছ, সব গাছেই আম হয়ে আছে। হ্যাঁ, আঙুর নয়, শিল্লে গাছ। তো আপনারা কে কে জানেন অবশ্যই বলবেন। তো আমরা এইটাকে তো বলে থাকি শিল্লে, আপনারা কি বলেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আছে অনেক মুরগি এর মধ্যে, বোঝা যাচ্ছে না ভালো করে, ঠিক করে। হ্যাঁ, খুললে বোঝা যাবে, কিন্তু খুললে বেরিয়ে আসবে। হ্যাঁ, বেরিয়ে আসে যদি, ওই যে অনেক মুরগি এখানেও আছে, এর মধ্যেও আছে। হচ্ছিল না তোমাদের এখানে মাঠের ধার বলে বেশি বোঝা যাচ্ছিল। তো চারপাশটা অনেক সুন্দর। এই যে এখানে আবার গোয়ালে একটা গরুও রয়েছে। আসলে এই পিসিদের অনেক রকম পোষ্য রয়েছে, তাই না বলুন? গরু, হাঁস, মুরগি সব কিছুই রয়েছে। হাঁসগুলো এখন অন্য জায়গায় রয়েছে। তো এখন এবার স্প্রাইট ঢালা চলছে, সবাইকে এবার দেওয়া হবে। আমি আর শৈলী তো খেয়ে নিয়েছি। তারপর এখানে সবাই রেডি হচ্ছে। এই যে এই ঘরে এখন ওই বনিদি, তারপরে বনিদির বোন আরে সবাই রেডি হচ্ছে। আর এখানে আমাদের বাবুলদার হয়তো স্প্রাইট খেয়ে নেশা হয়ে গেছে মনে হয়। যাই হোক, মজা করছি না। আর এই দেখুন তো, চারপাশটা এতটাই সুন্দর, মানে পুরোটাই সব। আর এখন আমরা দুজনে এখানে বসে বসে হাসাহাসি করছি, সবাই মিলে, বাপ্পা দাদা, বাচ্চু দাদা আরে সবাই মিলে বসে আছে। পিসিদের উঠানে জানেন তো আবার পাটাতনও করা আছে। এই যে পাটাতনটা দেখুন, এই যে সহেলি বসে আছে এখানে। এখানে গরমকালে কত ভালো, এই যে গরমকাল আসছে সামনে, এবার আমাদের এখানে ঘন ঘন কারেন্ট চলে যায়। তো এদের কোনো অসুবিধাই নেই বলুন। মাঠের ধারের কি সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যাবে। আর আমি সহেলির এই পিসির বাড়ি এই প্রথমবারই এলাম। আমি এই রাস্তা দিয়ে আগেও গিয়েছি গিটার ক্লাসে যখন যেতাম, মানে এখনও যাই, যখন আগে এই রাস্তা দিয়ে তখন গিয়েছি। তবে পিসির বাড়িতে কোনো দিনও ঢোকা হয়নি। তো আজকে চলে এলাম, এসে যা ভাল লাগছে। তো এখানে বনিদি, তারপরে এই যে বনিদির বর, সবাই মিলে আমরা যতজন যাব আর কি, পিসিও যাবে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি। এরা এখন স্কুটিতে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। তো আমরা সবাই রেডি। এবার ওরা হয়তো স্কুটি নিয়ে চলে যাচ্ছে, এরকম ভাববেন না আগে। তো ওই যে বলতে বলতে আমাদের টোটোও চলে এসেছে। ওই টোটোটাকেই ফোন করে বলেছিলাম আসার জন্য, আমরা সবাই মিলে যাব বলে। তো দুটো স্কুটি আছে, ওটা বাপ্পা দাদার স্কুটি আর একটা আমার স্কুটিটা। এবার সবাই মিলে তো টোটোতে ধরবে না, আমরা 10-12 জনের মতো ছিলাম। তো ওই চারজন করে দাদাগুলো সবাই স্কুটিতে উঠে পড়েছে। আমি, সহেলি, বনিদির এই যে ননদ, পিসি, বাচ্চু দাদা, সবাই মিলে আমরা টোটোতে যাচ্ছি, আর ওরা আসছে স্কুটিতে। আর দেখুন তো এই চারপাশটাও কত সুন্দর। এখানে আমাদের এখানটা খুব ভালো, জানেন তো। এটা হচ্ছে এই গ্রামটা আমার 2 গ্রাম কি 1 গ্রাম পরে এই গ্রামটা। তো আমি এই রাস্তা দিয়ে গিটার ক্লাসে যাই। কি সুন্দর দেখুন তো, এত ভাল লাগছে দেখতে। এখন বিকেলবেলার বাজে, এখন মনে হয় 4:30 বেজে গেছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে একটা নদীর ধার ধরে আমরা যাচ্ছি, চলেও এসেছি 58 গেটের কাছাকাছি। বেশিক্ষণ সময় লাগে না। আমার বাড়ির ওই যে নদীর ধার রয়েছে, ওই নদীর ধার ধরে সোজা আসলে ওই 30 মিনিটের মতো সময় লাগে। তো আমরা এখানে চলে এসেছি এর মধ্যে। চলুন এবার গিয়ে দেখি। এই জায়গাটার নাম হচ্ছে গড়চুমুক। তো
তো এখানেই এসেছিলাম। গড়চুমুকের ভেতরে এই যে লেখা আছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। ওখানে মানে ভেতরে অনেক কিছু রয়েছে, অনেক রকম পশু রয়েছে, তারপরে পার্ক রয়েছে, ওখানে পিকনিক করা যায়। তবে এখন বিকেল 5টা পেরিয়ে গেছে, তো ওই জন্য আর ওখানে ঢুকতে দিল না। 5টা পেরিয়ে গেলে আর ওখানে নাকি ঢুকতে দেয় না, তাই আর ভেতরে যাওয়া হলো না। আমি সেই কোন ছোটোবেলায় এসেছিলাম, ভেতরে যে কীরকম ছিল আমার এখন আর মনেও নেই। তো 58 গেটের পাশেই একটা রাস্তা আছে, সেটাও ওই নদীর গায়ে সুন্দর, ওখানে বসা যায়। আরে সেখানেই আমরা এখন যাচ্ছি। এই ঝাউবন রয়েছে ধারে ধারে, আর মাঝখানে এরকম সরু রাস্তা, আর চারিপাশটা এরকম ফাঁকা মাঠ। এত ভালো লাগছে। এই যে পেছনের আসছে সবাই মিলে একসঙ্গে, ওরা স্কুটিতে। আর পশ্চিমের আকাশটা দেখুন, সূর্য এখন প্রায় ডুবু তো, সেই জন্য আকাশটা পুরো কমলা রং হয়ে রয়েছে। কি ভালো যে দেখতে লাগছে, কি বলবো। তো চলুন যাই এখন ওই নদীর ধারের দিকে। আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ আমি এর আগে কোনোদিনও যাইনি। আর এখানে পরিবেশটা দেখেই আমার এত ভালো লাগছে। ওই যে নদীর ধারে একদম ওই যে নৌকাগুলো দাঁড়ান করানো রয়েছে, ওইগুলো কী ধরনের নৌকো জানি না, হয়তো কোনো মালপত্র মানে বয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো। এই যে এরা আমাদেরকে ওভারটেক করে চলে গেল আগে, সবার আগে গিয়ে নাকি ওরা পৌঁছবে। চারপাশটা দেখুন একদম ফাঁকা রাস্তা, মানে পাশাপাশি কোনো বাড়িও নেই। এই যে আমরা এখানটায় চলে এসেছি, এবার যাই সামনের দিকে নাকি সুন্দর বসার জায়গা রয়েছে। হ্যাঁ, তো গিয়ে দেখি এবার জায়গাটা কী রকম। আমি তো এই প্রথমবার এলাম। তবে ওই গড়চুমুক ওই চিড়িয়াখানার পর্যটন কেন্দ্র বলে যেটা লেখা ছিল, ওখানে আমি এসেছিলাম আগে। তখন আমি একটু ছোট ছিলাম, আমি বড়দিদির সাথে আর জামাইবাবুর সাথে এসেছিলাম, তবে আমার কিছু মনে নেই। তো দেখুন এখানে চলে এসেছি। এবার নদীর গা ধরে এরকম নদীর পাড়টা এরকমভাবে বাঁধানো রয়েছে, আর নিচটা এরকম সবুজ ঘাস, কি সুন্দর দেখতে লাগছে। ওই যে ওই পাড়টা দেখা যাচ্ছে, ওখান থেকে সবাইকে নিয়ে লঞ্চটা আবার এই পাড়ে চলে আসছে, আবার এই পাড় থেকে ওই দিকে যাচ্ছে। ওখানেও আমি গিয়েছি এই কয়েকদিন আগে, মানে ওই সরস্বতী পুজোর সময় ওই দিকটায় গিয়েছিলাম, কিন্তু এই দিকটায় আসিনি। বেশ এই দিকটাও এসেই খুব সুন্দর লাগছে। তবে ওই পাড়টা যে দেখালাম, ওই দিকেও বেশ সুন্দর পরিবেশটা, জানেন তো। ওখানে একটা বট গাছ রয়েছে অনেক পুরনো, আর বট গাছের নিচে একটা চায়ের দোকান রয়েছে, ওখানেও বেশ ভালো। তবে এখানে এসে দেখলাম এই দিকটা বেশি ভালো। যখন ওই পাড়ে ছিলাম, ওই পাড় থেকে এই পাড়টা দেখে মনে হচ্ছিল এই পাড়টাই সুন্দর, আবার এই পাড়ে যখন এসে গেছি তখন মনে হচ্ছে এই পাড়টাই সুন্দর। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ওই নদীর নিচ দিকটা, বেশ সবুজ ঘাস দেখা যাচ্ছে, ওখানে মনে হয় গিয়ে বসা যাবে। তারপরে এসে দেখলাম জায়গাটা একটু ভিজে স্যাঁতস্যাঁতে টাইপের, তো ওই জন্য আর বসলাম না। এই যে এখানেও একটা নৌকা দাঁড় করানো রয়েছে, এইগুলো মনে হয় মাছ ধরার জন্য এই নৌকাগুলো। সবাই মিলে হয়তো এইটাই করে মাছ টাছ ধরতে যায়। এই যে আমরা সবাই মিলে এবার নদীর ধারটায় চলে এসেছি। এবার সবাই ভাবছি এখন অনেক ছবি তুলবো, কারণ জায়গাটা এতটাই সুন্দর। আজকে আমার কি যে মজা হচ্ছে, পিসির বাড়ির ওখানটাও এত ভালো লাগছে, আর এই নদীর ধারটা এসেও এত ভালো লাগছে। আমার হেব্বি মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। ভেবেছি অনেক ছবি তুলবো, আর আমি ছবি তুলেওছি আর অনেক ভিডিও করেছি। এই যে এবার সবাই ছবি তোলার অস্ত্র নিয়ে রেডি হচ্ছে। তাই হোক, আর এখানে এই বাচ্চা ছাগলটা কি সুন্দর দেখতে, দেখুন পুরোটা সাদা, এইদিকে মুখটা কালো, ওই জন্যই বেশি সুন্দর দেখতে লাগছে। একে নিয়ে এবার সবাই চটকাচটকি করছে একটু। আর ও আমাদেরকে দেখে যে পালিয়ে যাবে ভয়ে, সেটা করেনি। ও আমাদেরকে সবাইকে দেখে একবার যেই এই দিদিটা আদর করে দিয়েছে ছাগলটাকে কোলে নিয়ে, অমনি ও আর এখান থেকে ছেড়ে যায়নি। সব সময় যতক্ষণ আমরা ছিলাম ওখানে, ওই আমাদের পায়ের কাছে সব সময় ঘুরঘুর করছিল। এই যে মানাদি এখনও ওকে কোলে নিয়ে আদর করছে। আর এইদিকে এখন চলছে কাপাল ফটোশ্যুট, দেখি এবার কেমন সুন্দর সুন্দর পোজ দেয়। আর এখানেও আমাদের বাচ্চু দাদা পোজ দেওয়া স্টার্ট করে দিয়েছে। যাই হোক, আমরা ছবি তুলতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, না হলে মানে এই প্রকৃতির যে এই সৌন্দর্য অনেকটাই মিস করবেন। তাই এখন আর বেশি কথা বলছি না, আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। আমাদের মেয়েদের এবার ফটো সেশন শেষ, এবারে ছেলেগুলোর একটু ছবি তুলে দিই, নাহলে ওরা আবার মন খারাপ করবে। চলুন দেখি কেমন পোজ দেয়। পোজ দেওয়ার জন্য হচ্ছে রেডি।
হয়ে যায়নি, এখন আমার বিয়ে হয়ে তাহলে তো রয়ে গেছে। আমরা মেয়েরা মিলে যতজন গিয়েছিলাম সবাই মিলে প্রায় 200-250টা ছবি তুলেছি। তারপরেও ছেলেগুলোর কয়েকটা পোজ দেখে মনে হচ্ছে এ বাবা, এরকম তো পোজ দিয়ে আমাদের ছবি তোলা হলো না। সেই জন্য আবার আমরা ছবি তুলেছি এদের মতো করে। এই যে এখন এরা নৌকা টানাটানি করার মতো পোজ দিয়ে ছবি তুলছে। যাই হোক, এরা তুলুক সুন্দর করে, এরপরেও কিন্তু আমরা ছবি তুলবো, মানে বাড়ি যাওয়ার আগে পর্যন্ত ছবি তুলবো, কারণ এখানে আবার কবে আসবো না আসবো। আর তাছাড়াও এখানে এত সুন্দর পরিবেশ, ছবি তুলবো না বলুন। এই যে দেখুন, এখনও ওই বাচ্চাটা এখনও এখানে রয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখন আমরা এখানকার জায়গাটাকে টাটা বলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাও আমাদের পেছন পেছন যাচ্ছিলো। এই যে ওই উঁচুতে দেখা যাচ্ছে, ওই উঁচুটা রাস্তা। তো আমরা এখন এই পাথরগুলো পেরিয়ে উঠবো এই রাস্তাতে। এখন দেখেছেন আমরা কত আগে এসেছিলাম, এখন পুরো সন্ধে হয়ে গেছে। আর ওই দিকের আকাশটা দেখুন, পুরো একদম কমলা কালার হয়ে রয়েছে। সবাই মিলে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে হেঁটে হেঁটে। আর এখানকার পরিবেশটা, মানে আমরাও তো গ্রামেই থাকি, কিন্তু এই পরিবেশটা দেখলাম আরও বেশি গ্রাম্য একদম পরিবেশ। তো আজকের বিকেলটাও ভীষণ সুন্দর করে কাটালাম, দারুণ মজা করলাম সবাই মিলে। এখন যাচ্ছি বাড়ির দিকে। আবার টোটোটাকে দেখতে পাচ্ছি না, কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে কি জানি। পেছন দিকে টাটা গাইস, টাটা, আবার দেখা হবে। তো যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে। আমাদের বেড়ু করা শেষ, আমাদের ঘোরা শেষ। আর যাচ্ছি এবার গিয়ে উঠবো টোটোতে। টোটোটা সামনেই দাঁড়িয়ে আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর জায়গাটা কেমন লাগলো, আর আপনারা কবে আসছেন এই জায়গাটাতে ঘুরতে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর আসার পথে এখানে দেখি হোলির জন্য এখানে রাধা মাধবের মূর্তি পুজো করা হয়েছে। আমাদের এখানে অনেক জায়গাতেই এরকম হয়ে থাকে। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি ওই রোডের গায়ে এক জায়গায়, ফুচকা ভালো বানায়। তো আমরা এখন সবাই মিলে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি। আর ওইদিকে বাবুলদা আর চাদু দাদা আগে চলে গেছে, তাদের জন্য আবার আমরা ফুচকা বেঁধে নিয়ে যাব। এই যে আমরা ফুচকা খাওয়া দাওয়া করে সবাই আবার টোটোতে উঠে পড়েছি। আর পিসির বাড়িতে চলেও এলাম। এসে এখানে সবাই ছবি তুলে এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছে, এই যে শুয়ে পড়েছে সবাই মিলে একসঙ্গে, এখন বসে রেস্ট নিচ্ছে। আর পিসি তো এমনি ছাড়বে না, এখন ওখানে পিসি আবার বলছি বাড়ি চলে যাব, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। সহেলিও যাবে, তো সহেলিকে দাদারা দিতে যাবে, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। তারপরে এই যে ফুচকা নিয়ে এসেছিলাম ওদের জন্য, ওরা এখন বসে বসে ফুচকা খাচ্ছে। আর পিসি ওইদিকে বানাচ্ছে চা খেয়ে যাব, কারণ পিসি বলছিল রাত্রেবেলা ডিনার করে যাওয়ার জন্য। আবার দিয়েছে এইদিকে তরমুজ নিয়ে এসছে আবার বাপ্পা দাদা। আর আমি তো তরমুজ খাই না, সবাইকে এখানে তরমুজ খেতে দিয়েছে। আর এদিকে চাদু দাদার কাণ্ড দেখে আমি অবাক, এখানে ফুচকার মধ্যে তরমুজ দিয়ে খাচ্ছে, বলে নাকি পেট ঠান্ডা হবে, সেই জন্য ফুচকার মধ্যে তরমুজ দিয়ে খাচ্ছে। কীরকম পাগলদের মতো সমস্ত, বাপরে বাপ, কোথা থেকে এদের মাথাতে চলেও আসে এই সমস্ত কাণ্ড কারখানা। ফুচকা খাওয়া এদিকে শেষ, কিন্তু ফুচকার আলু রয়ে গেছিল, সেই জন্য আবার আলুটাকে নিয়ে ফুচকার মধ্যে দিয়ে খাচ্ছে। আরে কি মাথা খারাপ না, চুরমুরের আলু খাচ্ছে, তুমি দেখো কেমন লাগছে খেতে। চায়ের সাথে তরমুজের সাথে গরম খেলে কিন্তু দাঁত খারাপ হয়, দাঁত খারাপ হয়। চাও খাচ্ছি, ঠান্ডা খাওয়ার পরে গরম খেলে দাঁত খারাপ রেডি হয়ে গেছে মনে হচ্ছে। টিকিট কনফার্ম হয়ে যাবে। চা খা, তরমুজ খা, এখন চা দাও। এতুল চাদু মণ্ডল, এই চাদু দাও, উল্টো পাল্টা খেও না। ও 4-3 দিন ধরে পটি করেনি, ওই জন্য পটি করার জন্য যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে। বলো কি নেছে জানো, ওগুলো কি? ওগুলো না, বলছি চাদু এটা মিষ্টি দাও। কখন পৌঁছলে? সকালে পুরো এগুলো মুছেছো, তরমুজের মতন খেতে লাগলো। ঘর তো সকালে থেকে দাও। চিয়ার্স। পিসির বাড়িতে এসে এত কিছু খাওয়া দাওয়া করেও আমি এখনো থেমে থাকিনি, জানেন তো। মানে মাংস এখন নিয়ে বসেছি, মাংস খেয়ে দিয়ে তারপরে যাব এখন বাড়িতে। দাঁড়ান, মাংসটা এবার সুন্দর করে খেয়ে নিই, দারুণ রান্না করেছে। সবাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বলে বাপ্পা দাদা এখন ঘুরেছে কান্না।
আর কেঁদো না, আর কেঁদো না। অফিসি বাবা থাকবো মা, আবার আসবি। টাটা, আবার আসবো। হ্যাঁ গাড়ি ভালো করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সম্পূর্ণ ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে আর আপনাদের একটু হলেও আনন্দ দিতে পেরেছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে। তাহলে আজ আসি, হ্যাঁ, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।